মাসুদ কামাল, আমি আপনার কাছে শুনতে চাই যে তাহলে এটার যে কথাটা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বললেন যে ৭ই মার্চের ভাষণের যে মর্মার্থ সেটা তো আসলে প্রত্যেকটি কথা সেটার বিরোধী রাজনীতি আসলে আওয়ামী লীগ করে গেছে বা ছাত্রলীগের কর্মীরা করে গেছে বিভিন্ন সময়ে। এখন আবার তাদেরকে তারা যখন ৭ই মার্চে ব্যবহার করছে, যেমনটা আমরা কথা বলছি, আবার তাদেরকে এভাবে যে হামলা করা, সন্দেহ করে পিটিয়ে করা, আপনি কিভাবে দেখছেন আসলে? তাহলে সমাধানটা কিভাবে হবে এখানে? সমাধানটা হলো এখানে আমি বলি আপনাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন অথবা তার ৭ই মার্চের ভাষণ বলেন, সব কিছুকে আওয়ামী লীগ অপব্যবহার করেছে নিজেদের স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করার জন্য। তারা এগুলি করেছে, দিনের পর দিন করে গেছে, মুক্তিযুদ্ধকে তাদের নিজস্ব সম্পত্তি বানাইছে। এগুলি অন্যায়। এখন প্রশ্নটা হলো, তারা এই অন্যায়টা করার কারণে মুক্তিযুদ্ধ বলেন অথবা ৭ই মার্চ বলেন অথবা বঙ্গবন্ধু বলেন, তার স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকার কথা বলেন, এগুলো কি অর্থহীন হয়ে গেল? এগুলো কি গুরুত্বহীন হয়ে গেল? আমি তা মনে করি না। এটা হতেই পারে তারা আবার ফিরে আসার জন্য ওই কার্ডটা, ওই লেবাসটা তারা গ্রহণ করেছে, হয়তো এর মাধ্যমে তারা ফিরে আসতে চায়। কিন্তু ওই জিনিস তাই বলে একজন, যেমন ওই দিন একটা ওসি বললো যে ৭ই মার্চে ভাষণ তো নিষিদ্ধ, এটা তারা কেন বাজালো? ওই ভদ্রলোক জানেও না যে এটা নিষিদ্ধ নয়, নিষিদ্ধ হবে কেন? এখন ৭ই মার্চে যে ভাষণটা বঙ্গবন্ধু দিয়েছেন ওটা কি আমি তো ভাষণটাকে ভালোবাসি। আমি তো মনে করি আমার দেখা যে কোনো রাজনৈতিক ভাষণের মধ্যে এর চেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ, এর চেয়ে অর্থপূর্ণ ভাষণ আমার কাছে আমি আর পাইনি। আমি আর পাই নাই। বলবে যে বাবা তুই তো কিছু জানাস না। জানি না, আমি জানি না, আমি না জানা নিয়ে ওটুক জানি। তো এই না জানা নিয়ে যে ওটুক জানি, আমার এই জানাটাকে, এই শ্রদ্ধাটাকে, এই আবেগটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আপনি কোন আইনে ইগনোর করবেন? কোন আইনে আপনি আমাকে করবেন, আটকাবেন? তো এটা তো আমি মনে করি ঠিক না। কতগুলি মীমাংসিত বিষয় আগের গভর্নমেন্ট গায়ের জুড়ে অনেকগুলি দিবস বাদ দিছে। দেখ, এটা মনে করেন শেখ হাসিনার জন্মদিন, অমুক তুমুক, ওইগুলি তো শেখ হাসিনা জোর করে আনছিল ওখানে, ওই ঠিক করেনি সে কাজগুলো, ওইগুলি বাদ দিচ্ছে, ভালো করছে। ৭ই মার্চের ভাষণকে বাদ দিতে হবে কেন জাতীয় দিবস হিসেবে? জাতীয় দিবস, জাতীয় চা দিবস আছে, চা দিবস থাকতে পারবে, আর ৭ই মার্চের ভাষণ রাখতে পারবে না, যেটা নাকি ইউনেস্কো গ্রহণ করছে। তো ভাই এইগুলি হলো কি জানেন, ওই সময় যে জিনিসগুলো হয়েছে সেগুলো হলো প্রতিহিংসা জাত সিদ্ধান্ত। ওইখান থেকে আমি মনে করি এটা বেরিয়ে আসতে হবে। আপনাকে আমি বলছি না যে রাষ্ট্রীয়ভাবে আপনি এটা পালন না করলে বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে, এটা আমি বলছি না। রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত দিবস টিবস পালন না করলে কি আসে যায়? কত দিবসই তো পৃথিবীতে আছে, হাত ধোয়া দিবস আছে। আমার এগুলি দরকার নেই তো কোনো কিছু, মানেন না আপনি। কিন্তু যদি কেউ মানতে চায়, তাকে যদি আপনি বাধা দেন, তাহলে আপনি বলতে পারবেন না যে আপনি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতেছেন। এটা গণতন্ত্র নয়।